হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো কাজ দেখতে পাচ্ছি আমি সকাল সকাল হাই তুলছি, কেন তো 5টা, ঠিক আছে। তো দেখো আমি রান্না বান্না শুরু করতে তোমার হয়ে গেছে। দেখো ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখেছি, আর এখানে দেখো তোমার ওই ঢাকনাটাতে তোমার ভাত রয়েছে। তোমরা হয়তো বলবে যে অনেকটা লেগে আছে। হ্যাঁ গো, আমি এক্ষুনি ফ্যান ঝরালাম, ওই মানে ডিস্কেটা ভাতের যে ঢাকনাটা অনেকটা গরম, তার জন্য ভাত ছাড়াতে একটু পরে হয়তো ভাতটা ছাড়িয়ে নেবো। তো দেখো তারপরে দেখো এখানে সবজিগুলো গায়ে দেখো, সবজি তোমার পালা লেগে গেছে। কারণ তোমার লাল কুমড়ো আছে, ফুলকপি আছে, সবই তোমার আছে। তো ওগুলো তোমার আজকে তো আর হবে না, আগামীকালকে রান্না করে নেবো এগুলো, ঠিক আছে। তো তারপরে গাইস দেখো এখানে কী করতে, মূলো শাক কয়েকটা ভাজা ছিল জানো, সে মানে কাটা ছিল আর কি। তো এমনি তোমার সকালবেলা তরকারি হয়ে গেছে। তো মূলো শাকটা তোমার অনেকটা পরে করেছি, কারণ তোমার যেহেতু তোমার কাটা ছিল তো বেশি মানে শাক না, হয়তো অল্প একটু হবে, তো ওই জন্য সেটা রান্না করি। আর গাইজ তোমাদের এরকম করে আমি মুখ নাড়িয়ে কী বলছিলাম বলো তো গাইজ, এমন কি যে বলছিলাম জানো, সেটা মানে কি বলবো আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক, সে ভয়েসটা তোমাদের দিতে হয়তো একটু আমার ভয়েসটা ডিলিট করে দিয়েছি আর কি। তারপরে আমি এখন মানে ভয়েস দিচ্ছি আর কি। তো এরকম করে আমি কী হয়েছে না, তো এখনই তোমার ব্রাশ করলাম, ঠিক আছে। এখনই তোমার ব্রাশ টাশ করে তোমার দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের এমন কি বলছি গাইজ জানো, গতকালকে গেছিলাম, ঠিক আছে, মাসির মেয়ের ঘরে আর কি, ঠিক আছে। সেই কথাটা আমি আর বলছিলাম আর কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। তো চলো গাইস, আর কি আর তোমাদের বলবো। দেখো ওই ধারে আমি দেখছি যে ভাত চাপিয়েছি রান্না করে, ঠিক আছে। তো দেখো ভাতটা চাপিয়েছি সকাল সকাল দিল, তো এখন তোমার বাজছে 11:30। তো গাইস এখন তোমরা ভাববে এখন ব্রাশ করো না, গাইস আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আমি ব্রাশ করলাম, ঠিক আছে। কারণ আগে আমি ব্রাশ করিনি, তোমার সব কাজ কমপ্লিট করে নিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তার জন্য আমি একটা বিরাজ করে যেন হাসি দেখো গাইজ, কে যেন হাসি দেখো আমি নিজে জানি না। হ্যাঁ, আমার ভুলে গেছি। তো চলো গাইজ, দেখো আমার বক্তব্য বলা শেষ হয়ে দিয়ে গেল। দেখো একটু এসেছে জেঠুর মেয়ে, ঠিক আছে। তো জেঠুর মেয়ে দেখো কি দিয়ে গেলো, দেখো এখানে তোমার সস, আর দেখো এগুলো কি, দেখো গাইজ এগুলো কি আমি নিজেও জানি না, ঠিক আছে। তো চলো খাওয়া যাক। হ্যাঁ, ওষুধ সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইবারে চলো ভাত চাপেছি। হ্যাঁ, আর এখন জানো তো দোকান থেকে একটা দই নিয়ে আসলাম গাইজ, জানো তো তোমার ডাক্তারে দই খেতে বলেছে, ধরো খাওয়া হয় না, কারণ বলো তো অনেক এখন ধরো ঠান্ডার টাইম, তো ধরো ভয় আর খেতে পারি না, চারিধারে জ্বালা। হ্যাঁ, এদিকে ডাক্তার বলছে তোমার টক দই খাও, শশা, তোমার টক জাতীয় জিনিস। হ্যাঁ, বিশেষ করে তোমার দই তো ভীষণভাবে যাদের থাইরয়েড আছে তাদেরকে টক দই খেতে বলছে, ঠিক আছে। দুধ না তা বলে, ঠিক আছে, দুধ তো তোমার একদম প্রোটিন, তো ওগুলো খেতে বারণ। আর দুধ তো ধরো আমি খাই না, এমনিতেও খাই না, ঠিক আছে, এখন তো খাবোই না, কোনো নাই। তো চলো ভাত চাপিয়েছি, ঠিক আছে, চলো দেখে না একটু। এখন ভাত হচ্ছে, আর এখানে দেখো একটু বেশি জল হয়ে গেছে বলে চলো একটু বেশি জল ঢেলে দিই। হ্যাঁ, দেখো ঢেলে দিলাম। আর তোমাদের বললাম না দই নিয়ে এসেছি গাইস, এই দেখো দইটা এনেছি, এই দেখো। তো ভাতটা হয়ে যাবে, তারপর তোমাদের সাথে আসছি। একটা আঙুর আছে জানো, আঙুরটা কয়েকদিন থেকে ধোয়া হচ্ছে না। চলো আঙুরগুলোকে ধুয়ে খেয়ে নিই। হ্যাঁ, দেখো পুরো জামের মতো লাগছে না কিন্তু, না বলো এগুলো কিন্তু জাম না জানো। চলো খেয়ে নিই। হ্যাঁ গাই, এগুলো জাম না, তা বলে দেখো জামের মতো জাম না কিন্তু, কালো আঙুর। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে আছি। আর আসছে তোমার আলুর পরোটা বানাবাসি, আলুর পরোটা, ঠিক আছে। তো গাই দেখো তোমরা আমার মতন কাটা কাটা আছো, এমন কেউ হচ্ছে শুয়ে থাকো সবসময়, কেউ আছো এরকম আমার মতো, বলো কে আছো। ও चलो गाइस परोठा को बनिए नहीं, ठीक है। जो परोठा, आलू परोठा, आज मैं बना रही है आलू परोठा, ठीक है। चलो आज আমি বানাবো পরোটা রেসিপি, আলু পরোটা, ঠিক আছে। তার জন্য দেখো আলুগুলোকে কুচি করে কেটে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে দেখো আলুর পরিমাণ মতো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, মটরশুঁটি, আদা, রসুন সব মানে এখানে জোগাড় করে নিয়েছে, তো উপকরণ লাগে, ঠিক আছে। চলো এবার ময়দাটা মেখে নিই, ময়দাটা মাখার পরে আবার তোমাদের সাথে আসছি, ঠিক আছে। চলো গাইস মশলা এখন ভাজছি, আলু সব ময়দা মাখা সব হয়ে গেছে, চলো একটু দেখে নাও। দেখো ময়দা মাখা হয়ে গেছে, এখানে তোমার রুল ময়দা গমের ময়দা মিক্স করে মেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি কিছুটা দিয়েছি, আদা, রসুন সব কিছু তোমার দিয়েছি টোটালে, ঠিক আছে। ঝাল বেশি দিইনি, দাঁড়া একটু ঝাল করে একটু দিয়ে দিই, হবে না।
ঝালগুলো আছে, তবে আমি আগে দিইনি, ঠিক আছে, একটু একটু দিই সামান্য মাত্র। বাবা বেশি ঝাল হয়ে যাবে বলো। এরপর দিয়ে দিলাম। আর এখানে দেখো, এই দেখো যে আলুগুলো তোমার মাখবো, এই দেখো আলুগুলো ইয়ে হয়েছে, দেখেছো? তো চলো একটু নেড়ে নিই। হ্যাঁ, দেখো তলা লেগে গেছে, দেখেছো? গ্যাস তো একদম লো তো আছে, তবুও একটু তলা লেগে গেছে। চলো আবার আসতে পারে। হ্যাঁ, তো গাইজ ফাইনালি দেখো আলুর পরোটা বানানো হয়ে গেছে, সব কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? ভিডিওটি কেমন লাগলো?